চলো, এই যে আজকে হচ্ছে বড় সেট নয়, আজকে হচ্ছে একটা ছোট সেট। তারপরে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আজকে হচ্ছে তোমাদের রিভিশন করাবো, তারপরে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর দুটো পিডিএফ হচ্ছে দিয়ে দেবো। ঠিক আছে? সবার কাছে অডিও ক্লিয়ার? সবাই কথা শুনতে পাচ্ছ তো আমার? হ্যাঁ দাদা। বিদিশা শুনতে পাচ্ছ? বিদিশা কি মেট্রোতে নাকি এখনো? আচ্ছা ঠিক আছে, চলো, আশা করি শুনতে পাচ্ছ। চলো ক্লাস স্টার্ট করি। দেখো কি বলেছে। বলেছে হুইচ অফ দ্য ফলোইং টেক্সট গিভেন এ ডিটেইলড ডেসক্রিপশন অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড দ্য মিলিটারি অর্গানাইজেশনস অফ দ্য পিরিয়ড অফ মৌর্য। মৌর্যদের সময় কোনটার থেকে আমরা জানতে পারি যে তোমার হচ্ছে সম্বন্ধে জানা আছে। সুলভ শাস্ত্র নয়, বিরাট সংহিতা নয়, একমাত্র হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র লেখা হচ্ছে তোমার হচ্ছে কৌটিল্য। কৌটিল্য থেকে আমরা এখান থেকে যতটা পারবো ইনফরমেশন রিকল করব। ঠিক আছে, আমরা যে ইনফরমেশন আমরা পড়েছি যতটা আমাদের মনে থাকবে ততটা। কৌটিল্যর আসল নাম কি? কৌটিল্যর আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। হলো। অর্থশাস্ত্র কি নিয়ে লেখা? এই যে অর্থশাস্ত্র ডেসক্রিপশন মিলিটারি অর্গানাইজেশন এই সম্বন্ধে লেখা আছে। প্লাস হচ্ছে তোমার ইয়েতে এই তোমার হচ্ছে যে বিভিন্ন যে ইয়েগুলো, এবং হচ্ছে তোমার স্টেট আর্ট ক্রাফট, মানে হচ্ছে স্টেট কিভাবে চলবে, মানে একটা রাজ্য কিভাবে চালাতে হবে, কিভাবে শাসন হবে, সেই সমস্ত জিনিস সম্বন্ধে বলা আছে হচ্ছে যে এই অর্থশাস্ত্র সম্বন্ধে। কি বলেছে? ইন দ্য মিডিল অফ দ্য হুইচ সেঞ্চুরি আরব ট্রাভেলার সুলেমান প্রথম হচ্ছে ভারতবর্ষে হচ্ছে প্রথমবার এসেছিলেন। প্রথম সুলেমান ভারতবর্ষে এসেছিলেন হচ্ছে তোমার 9th সেঞ্চুরিতে এসেছিলেন। কার সময় ছিলেন? তখন হচ্ছে সুলেমান এসেছিলেন, ভিজিটেড হচ্ছে 9th সেঞ্চুরি। এরপর আসবে হচ্ছে যে তোমার হচ্ছে তখন হচ্ছে পালেদের রাজা ছিল। মানে পাল রাজাদের সময় ছিল। সেই পাল রাজারা এই সময় হচ্ছে যে এইগুলোকে বলা হতো হচ্ছে তোমার রুহিনী। পাল রাজারা এই এদিকে বলতো হচ্ছে তোমার রুহিনী। হুইচ টেলস রিলেটেড টু দ্য পেইন্টিং অ্যান্ড দ্য স্কাল্পচার অফ তোমার হচ্ছে অজন্তা কেভ। অজন্তা কেভের যে তোমার পেইন্টিং আর যে খোদাই শিল্পগুলো, সেগুলোকে কি বলা হয়? খুব সহজ, আগের দিন পড়েছো জাতকের। বুদ্ধ তোমার হচ্ছে জৈনিজম পড়ানোর সময় বলছিলাম জাতকের কাহিনী, বুদ্ধিজমে। দ্য কনসেপ্ট অফ ফোর নোবেল স্ট্রুট। চতুর্জাম কোন ধর্মের সাথে যুক্ত? চতুর্জাম যুক্ত হচ্ছে তোমার বুদ্ধিজমের সাথে। আচ্ছা, বিম্বিসার সেন্ট ফিজিশিয়ান বিম্বিসার হচ্ছে জীবককে পাঠিয়েছিল কোন ডাইনেস্টির রাজাকে হচ্ছে সুস্থ করে তুলতে? অবন্তীর রাজাকে পাঠিয়েছিল। অবন্তীর রাজাকে পাঠিয়েছিল। কাকে বলেছিল? অবন্তীর রাজারটা নাম কি ছিল জানো? অবন্তীর রাজার নাম ছিল প্রদ্যোতা। PRADYOTA, পুরোনো ক্লাসগুলো দেখে প্রদ্যোতা। এর কি রোগ হয়েছিল? এর রোগটা হয়েছিল হচ্ছে তোমার এর রোগটা হয়েছিল কি বলতো? রোগটা আগের দিন আগে পড়েইছি। এর রোগটা হয়েছিল তোমার জন্ডিস। Oil paint was the first used by the Buddhist painting Indian and Chinese painter in Western sometimes। কোথায় কোথায় করা হয়েছিল? 5th আর 10th সেঞ্চুরিতে ইন্ডিয়া, চাইনিজ আর ওয়েস্টার্নে কোন দেশে হচ্ছে তোমার ইউজ করা হয়েছিল তোমার হচ্ছে অয়েল পেন্টিং? প্রথম ইউজ করা হয়েছিল দেখো তখন একসাথে আফগানিস্তান ছিল। তখনও আফগানিস্তানের সেই বামিয়ানের বুদ্ধর মূর্তি আছে না, তাই জন্য হচ্ছে আফগানিস্তানটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে আসবে ঘটোৎকচ। ঘটোৎকচ সে হচ্ছে কোন ডাইনেস্টির রাজা ছিল বলো? ঘটোৎকচ ঘটোৎকচ ছিল হচ্ছে তোমার গুপ্ত ডাইনেস্টি। ঠিক আছে। আচ্ছা, শিল্পাদিকারাম এপিক যেটা, এর হচ্ছে তোমার রাইটার কে বল? শিল্পাদিকারামের হচ্ছে রাইটার কে? এটা পারা উচিত। সি এটা সি ইলাঙ্গো আদিকাল। হ্যাঁ, বাহ, ভেরি গুড। ইলাঙ্গো আদিগাল। হুইচ অফ দ্য ফলোইং এম্পেরর মেড, তারা একটু সরু হলো না কেন? হুইচ অফ দ্য ফলোইং এম্পেরর মেড অঙ্গ এ পার্ট অফ হিজ এম্পায়ার? তার এম্পায়ারের একটা পার্ট করেছিলেন কে? তোমার হচ্ছে কে হচ্ছে অঙ্গ কার সময় হচ্ছে যুক্ত হয়েছিল? কোন রাজা ছিল তখন অঙ্গকে যখন যুক্ত করেছিলেন? তখন রাজা ছিল হচ্ছে বিম্বিসার। হুইচ গড despite being the creator of the god among three মূর্তি is rarely worshipped today? যাদের তিন মূর্তির যে গড বলা হয়, কোন মূর্তি একে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এর মধ্যে কার পুজো সবচেয়ে আমাদের বর্তমান যে মাইথোলজি, সেই মাইথোলজিতে সবচেয়ে বেশি কম করা হয় কার বলতো? সবচেয়ে বেশি কম করা হয় হচ্ছে ব্রহ্মা পুজো হয় একটা, কিন্তু খুব সেটা রেয়ার। আচ্ছা, কি বলেছে? ধর্মরাজ যুধিষ্ঠির রথ, ভীম রথ, অর্জুন রথ
ওটা নচিকেতা শতরথ। আর দ্য ফোর, পাঁচ রথ অফ দ্য মহাবলীপুর, হোয়াট ইজ দ্য নেম? আরেকটা পাঁচটা রথ ছিল মহাবলীপুরমে, আরেকটা রথের নাম কি? বলো, বলো, আইডিয়া করে বলো কি রথ হতে পারে। এদের বউকে বলো। দ্রৌপদী রথ। হ্যাঁ, দ্রৌপদী রথ। ইয়েতে, which of the following, when defeat বা was certain, then men had to perform a ritual called হচ্ছে শাকা বা শাক, which was their final battle from which they could not return? এই যে তোমার হচ্ছে এটা এটা হচ্ছে এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা কাদের মধ্যে আছে বলো? এই ফিলোসফিটা বলবো, এটা মেয়েদের করলে বলে হচ্ছে জহর। এবার বলো কোন ডাইনেস্টির মধ্যে আছে? মহিলারা করলে এই এই প্রথাটাকে বলে হচ্ছে জহর। এবার বলো কোন ডাইনেস্টির মধ্যে জহর প্রথা দেখা যায়? রানী পদ্মাবতী। রাজপুত। বলো বলো। রাজপুত। রাজপুত। আর ছেলেদের ক্ষেত্রে বলে হচ্ছে শাকা। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য কি বলেছে? কনকার্ড দ্য মগধ উইথ দ্য হেল্প অফ কৌটিল্য ওভার থিউ। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ডাইনেস্টিকে সরিয়েছিল, ওভারথ্রো দাদা করেছিল অপশন বলো? এ নন্দাস। হ্যাঁ, নন্দ, ধননন্দ। Which of the following Varna was responsible for the protection of the people and the administration? হ্যাঁ বলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে কারা হচ্ছে তোমার যুদ্ধ করবে এবং আমাদের সমাজকে রক্ষা করবে? কারা রক্ষা করবে বলো? ক্ষত্রিয়। 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 ক্ষত্রিয় হচ্ছে যে as per the Tamil tradition assemblies of the poets, সংগ্রাম, সংগ্রাম কোথায় হতো বলো? মহাবালিপুরম। মহাবলীপুরম। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও তো, এখানে তারটা হচ্ছে আমার এই তারটা হচ্ছে হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও এক second। তাই বলি এটা চার্জ হচ্ছিল না কেন? এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড আমি তারটা চেঞ্জ করে আনি, এক সেকেন্ড দাঁড়াও। তোমরা নেক্সট কোশ্চেন গুলো দেখো, এক সেকেন্ড। হ্যালো, কথা শুনতে পাচ্ছ আবার সবাই? কথা শোনা যাচ্ছে হ্যাঁ তো? দাদা। হুম, হ্যাঁ কারণ দাদা এই শোনা এটা, যাচ্ছে। এই ব্লুটুথটা, আরে চার্জ দিয়েছি, কর্দা তখন থেকে চার্জ নিচ্ছে নিচ্ছে না, একবার হচ্ছে হট করে দেখি গন্ধ বেরোচ্ছে, দিয়ে দেখি মাঝখানে তারটা ফেটে গেছে কানেক্টারে, ওটার থেকে দেখি ধোঁয়া বেরোচ্ছে, সেই রাবার খুললে যেমন হয় সেরকম। আমি চার চট করে গিয়ে চেঞ্জ করে রাখলাম। আচ্ছা, সঙ্গম কোথায় হতো বলো? সঙ্গমের ইয়েতে কোথায় সঙ্গম হতো? সঙ্গম হতো, মহাবালিপুরম। না না মহাবলীপুরম নয় তো, ভুল হওয়ার জন্যই তো দিয়েছে, মাদুরাইতে সংগ্রাম হতো। সেল্ট কি? সেল্ট হচ্ছে কি ধরনের জিনিস বলো? সেল্ট হচ্ছে তোমার এক ধরনের, একটা হচ্ছে টুলস, ওই মানে কোনো কিছু হচ্ছে কুড়ে 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 বার করতো, সেটাকেই বলা হতো সেল্ট। হুইচ অফ দ্য ফলোইং নেমস ওয়াজ ইউজড বাই দ্য এনশিয়েন্ট ট্রাভেলার মেগাস্থিনিস, ফাইয়েন, হিউয়েনসাং, আলবিরুনি? এরা কোনটা ইউজ করতো ইন্ডিয়াকে ট্রেডার, মানে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রেডার টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটাকে এরা কি হচ্ছে তোমার হচ্ছে কোন টার্মটা হচ্ছে ইউজ গোল্ডেন ল্যান্ড করছে? দাদা। হ্যাঁ, অশোকান মাইনার রক টেরিক,
ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া কোনটাতে পাওয়া যায় না অশোকান মাইনার রক ক্রেডিট? ব্রহ্মগিরি। মাস্কিতে, না ব্রহ্মগিরিতে ব্রহ্ম। পাওয়া যায়, মাস্কিতেও পাওয়া যায়, গাভিমাতেও পাওয়া যায়, একমাত্র একটা জায়গায় পাওয়া যায় না, সেটা হচ্ছে তোমার রূপনাথ। The iron pillar site, the iron implement site of the Hastinapur was found which of the Hastinapur বর্তমানে কোন স্টেট ভারতবর্ষের বলো? ইউপি। 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 Which was the book in which all the rules made by the Buddhist Sanghari, বুদ্ধিস্ট সংঘের যে সেটা কোন? অভিধর্ম পিতাকা। না, বিনয় পিটক। ও আচ্ছা আচ্ছা। Which of the following Pallava king assumed the title Batapikonda? বাতাপিকন্ডা টাইটেল কে নিয়েছিল পুলকেশী টুকে হারিয়ে, বলো পুলকেশী টুকে হারিয়ে কে নিয়েছিল? নরসিংহ বর্মন ওয়ান। অপশন এ নরসিংহ বর্মন। হ্যাঁ, নরসিংহ বর্মন। হুইচ ইজ দ্য ব্যাটেল অফ হাইদাস পাস কাদের মধ্যে হয়েছিল বলো? ব্যাটেল অফ হাইদাস পাস খুব মানে দারুণ কোশ্চেন, বলো। আলেকজান্ডারের পোরাস। আলেকজান্ডার আর পুরাস। বাহ, ভেরি গুড। ইন দ্য এনবিপিডব্লিউ, এনবিপিডব্লিউ হচ্ছে কি রেফার করে আর্লিয়ার হিস্ট্রিতে? ফুল ফর্মটা বলে দিলে হচ্ছে তোমার তোমার হচ্ছে ইয়েতে পারে, এটাকে বলে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। বলো, নর্দার্ন তো বলে দিলাম, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আমাদের যে মাটির পাত্র তৈরি করা হয় পটারি, সেটাকে। এটা হুইচ অফ দ্য ফলোইং রুলার এক ব্রহ্ম ইউজ করেছিল, কোন রুলার বলো? বলো। তোমার হচ্ছে দাদা গৌতমী। অপশন ডি। অপশন কি বলো, অপশন কি 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 বলো? ডি ডি ডি। অপশন ডি ডি। না? হ্যাঁ, গৌতমীপূর্ণ সাতকর্ণী। হচ্ছে রঙ্কপুরের ফেমাস টেম্পল কিসের, কোন তোমার হচ্ছে কাল্টে রিলেটেড বলো? নাগপুরে হচ্ছে যে জৈন কাল্টে। Which of the following was the fishing colony that was used as a port of the trading Romans? কোনটা ফিশিং কলোনি ছিল যেটা পরবর্তীতে পোর্ট হিসেবে ইউজ করা হয়? এটা হচ্ছে আনমাকেন্ড। এগুলো হচ্ছে তোমার মিডাইভাল হিস্ট্রিতে একটু কঠিন। বলেছে আউট অফ দ্য ফরেন ট্রাভেলার মেনশনড ইন দ্য অপশন বিলো হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু ভিজিট ইন্ডিয়া? কে সবচেয়ে বেশি মানে সবার প্রথম কে এসেছিল বলো? মেগাস্তেনিস। মেগাস্তিনিস। মেগাস্তিনিস দাদা। হ্যাঁ, চন্দ্রগুপ্ত। এ, তারিকা। চন্দ্রগুপ্ত মৌর্য লিচ্ছবীজের সময় কোন ইয়েটা তোমার হচ্ছে? পাটলিপুত্র দাদা, পাটলিপুত্র। পাটলিপুত্র, বাহ, এ। ভেরি গুড। হুইচ অফ দা কোন মন্ডলে ডেডিকেটেড টু সোমা, সোমা দেবীকে বলা হয়েছে বলে? এই কোশ্চেন বহুবার করেছে, পড়া উচিত। কততম মন্ডল? অ্যান্সার হবে হচ্ছে নাইন্থ মন্ডল, ভুলে গেছো? হুইচ অফ দা ফলোইং জুনাগড় রক এডিক্ট কোথায় বর্তমানে অবস্থিত? জুনাগড় রক এডিক্ট কোথায় পাওয়া যায়? জুনাগড় কোথাকার? সরি, দ্য জাগুডা, জুনাগড় বলছি, জাগুডা রক এডিক্ট কোথায়? জাগুডা রক এডিক্ট হচ্ছে ওড়িশা। হু অ্যাট দ্য স্টেজ অফ দ্য বৈদিক এজ দ্য কিং অফ গোপাতি, গোপাতি কোন ইয়েতে বলা হতো? বৈদিকে যে গোপতিকে কি বলা হতো? গোপতি বুঝতেই তো পারছো না, গরুর ইয়েতে কন্ট্রোল করছে, লর্ড লর্ড অফ। অফ ক্যাটেল। হ্যাঁ। দ্য মেসোপটেমিয়ানস রোড দ্য অন দ্য ট্যাবলেটস মেড অফ, মেসোপটেমিয়ান যারা তারা মানে ওই সময় ছোট ছোট স্লেটের মতো লিখতো, সেগুলো কিসের তৈরি হতো? সেগুলো তৈরি হতো মাটির। ক্লে ক্লে দাদা, ক্লে। Which of the following religious groups celebrate the Pushya ki Parashuram Parva for the self-purification by the adhering the 10th universal virtues in the in the practical life? বলো, এটা হচ্ছে কোন কমিউনিটি, এটা হচ্ছে ইয়ে করে বলো? যখনই জানবা আলটিমেট স্যাক্রিফাইসের ইয়েতে, সেটা হচ্ছে জাইন্স। এটাকে বলা হয় হচ্ছে সাল্লিকানা। কি বলেছে? হুইচ ইন্ডিয়ান হিস্ট্রি ওয়াজ রেফার টু দা অটোবিক রাজ্য, অটোবিক রাজ্য কাদের ছিল বলো? অটোবিক রাজ্য হচ্ছে তোমার হচ্ছে ফরেস্ট কিংডম, অটোবিক রাজ্য এগুলো হচ্ছে তোমার অটোবিকা রাজ্য, এগুলো হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের বিজয় নীতিতে এরকম হচ্ছে অটোবিক রাজ্যের কনসেপ্ট পাওয়া যায়।
আচ্ছা, হরিশ্চন্দ্র ইজ দ্য বায়োগ্রাফি হচ্ছে হর্ষচরিত হচ্ছে গণভট্ট। হর্ষবর্ধনের বানভট্টের লেখা। বাহ। এরপর আছে হুইচ অফ দ্য ফ্রম হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান সাইট দ্য এভিডেন্স অফ দ্য প্লাউ ফিল্ড পাওয়া যায়, কোনটাতে কোন হরপ্পান সাইটে হচ্ছে প্লাউ ফিল্ডের এভিডেন্স পাওয়া যায়? অ্যান্সার আসবে হচ্ছে বলো। অপশন সি কালী দাদা, কালী। কালীগঞ্জ। কালিবাঙ্গন। আন্ডার দ্য মোর্জেস অ্যাডমিটেন্স সীতাধ্বজা, এটা যে সীতাধ্বজ মানে সীতাধ্বজ অফিসার কিসের চার্জে থাকতো বলো? কাস্টমস। না রে বাবা, তখন কাস্টমস কোথায় ছিল? বিদেশ থেকে জিনিস আনবে। এগ্রিকালচার। মৌর্যের সময় অতটা ট্রেড ছিল না। হুইচ কেভ ইজ এ কালচারাল মিক্স অফ রিলিজিয়াস আর্ট অফ বুদ্ধিজম হিন্দুইজম জৈনিজম, বলো কোন কেভের মধ্যে এই তিনটেরই পাওয়া যায়? ইলোরা, ইলোরা। হু ওয়াজ দ্য ডিউটি অফ দ্য অফিসার কল্ড সামাহর্ত, সামর্থ্যদের কি ডিউটি ছিল বলো? এই যে কালেক্টর ট্যাক্স কি করে? অ্যাসেসমেন্ট। এইটা ট্যাক্স পাশে অ্যাসেসমেন্ট। এটা পাশে দিয়ে দিয়েছে বলে চট করে মাথায় চলে আসলো। বলো, হু অ্যামং দ্য ফলোইং দ্য ফেমাস রুলার অফ পান্ড্য ডাইনেস্টি, পান্ডা ডাইনেস্টি ফেমাস রুলার কে ছিল বলো? করিকাল। আরে খালি একটা নাম শুনলেই হবে? করিকাল তো চেনা নাম, পান্ড্য ডাইনেস্টি পড়েছো কোনোদিন? আননোন নেম তো একটাই আছে, নেদু চেলিয়া টু। দ্য গুপ্তা রুলার ইম্পোজড এ ফাইন, একটা ফাইন করতো যেটা হচ্ছে প্লাউ ট্যাক্স বা এটা কাল্টিভেটিং তাদের করার জন্য। সেই ট্যাক্সটার নাম কি বলো? হিরণ্যা। না, হিরান্না না, হিরান্নাটা হচ্ছে ট্যাক্স আর ফাইনটার নাম হচ্ছে হালিভাকারা। কোল দিয়া মানে গেছো ঠিকই, কিন্তু জিনিসটা ভুলিয়ে গেছে। হিরান্নাটা হচ্ছে ট্যাক্সটার নাম, এখানে বলেছে ফাইন। ফাইনটার নাম হচ্ছে দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ হচ্ছে কোলধিওয়ারা, কোলধিওয়ারা ইজ লোকেটেড, কোথায় লোকেটেড বলো? কোন বর্তমান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? ইউপি। Yes, Uttar Pradesh. Which of the in the 11th century under the patronage of which dynasty Bhotsala structure was built in the state of Madhya Pradesh? ভোজশালা এটা হচ্ছে পারমারা। কি বলেছে? হুইচ ওল্ড হচ্ছে যে কি বলেছে? হুইচ ওল্ড পার্সিয়ান ওয়ার্ড ওয়াজ ইউজড ফর দ্য 6th century BC to refer to the area of the east of Indus? ইন্দাসের ইস্টের এরিয়াকে কোন দিয়ে টার্ম দিয়ে নাম করা হতো বলো? এটা পারা উচিত, এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেরই জিনিস, বলো। হিন্দু দাদা, হিন্দু হিন্দু। হ্যাঁ, হিন্দু, ঠিক। চালুক্যরা পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছিল কোন যুদ্ধে? মানে যুদ্ধে কত যুদ্ধে মানে কত যুদ্ধের সালটা কত বলো? 622। 618 এডি, 622 না। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমার, কে করেছিল যে হচ্ছে তোমার টাইমিংটা ক্যালকুলেট করেছিল বলে ভালো? আর্যভট্ট সি। জিরো হ্যাঁ, ভাস্করাচার্য। কে বললো এটা দেখি? সি বলে চিঠি উঠলো সায়ং বলতে, বুঝতে পেরেছি। হুইচ অফ দ্য না দাদা, আমি কলিঙ্গরাজ। বলিনি দাদা, আমি বলিনি। ও আচ্ছা আচ্ছা, কলিঙ্গরাজ খারবেল ওয়াজ অ্যাসোসিয়েটেড, খারবেল কোন ডাইনেস্টি বলো? পড়েছো তো কলিঙ্গরাজ খারবেল, বারবারই তো অপশনে পড়ো, বলো প্রথমটা। ইন হুইচ সাইট আর্কিওলজিক্যাল সুরকা কোটাডা, এটা তো মানে বহুবার ডাব্লিউবিসিএস এও এসছে, বলো সুরকা কোটাটা কোন ডাইনেস্টি, এই সরি কোথায় সিচুয়েটেড বলো? যেখানে লোথাল সিচুয়েটেড সেখানেই অবস্থিত, বলো। এবার বলো কোথায় অবস্থিত? লোথাল কোথায়? লোথাল পোর্ট সিটি ছিল গুজরাটে। কিং গুজরাট। হর্ষ হ্যাঁ, কিং হর্ষবর্ধন অ্যাসেন্ড দ্য থ্রোন এট দ্য থানেশ্বর এন্ড দ্য কনজ অন দ্য ডেথ অফ হিজ ব্রাদার। তো হর্ষবর্ধনের ভাই কি ছিল বলো? হর্ষবর্ধনের ভাই ছিল হচ্ছে রাজ্যবর্ধন। দান্তি দুর্গা ইন দ্য মিড সেঞ্চুরি ওভার থ্রু হিজ চালুক্য ওভারলর্ড পারফর্ম এ রিচুয়াল, কি রিচুয়াল করেছিল বলো? হিরণ্যগর্ভ, এটা একটু কঠিন। দ্য 12th century উইটনেস দ্য ইমার্জেন্স অফ দ্য নিউ মুভমেন্ট কর্ণাটকা, কর্ণাটকা একটা নিউ মুভমেন্ট হয়, ব্রাহ্মণ নেম হচ্ছে বাসাবানা, ওয়াজ ইনিশিয়ালি এ জয়েন্ট এই মিনিস্টার অফ দ্য কোন কার কোর্টে রাজা ছিল?
এ ছিল হচ্ছে তোমার চালুক্য ডাইনেস্টি, পুলকেশীদের। পাখাটা চালাতো হালকা করে। আরে ব্যাস। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ভেরি পপুলার, কোন গেমটা এনশিয়েন্টে সবচেয়ে বেশি ভারতবর্ষে পপুলার ছিল? ভারতবর্ষে চেস দাদা, চেস চেস হ্যাঁ চেস। চেস চেস, হ্যাঁ। নাগার্জুনা, সরি, হ্যাঁ নাগার্জুনি কেভ, নাগার্জুনা বলছি, নাগার্জুনি কেভ ওয়াজ ডোনেটেড বাই দ্য মৌর্য, কাদেরকে করেছিল বলো? মৌর্য। আজীবকদের। which of the following the famous physician জীবাকা was হচ্ছে appointed in the court, জীবককে কে অ্যাপয়েন্ট করেছিল বলে ফেলো। ভালো হয়েছে। সি। হ্যাঁ কি, একটু আগে পড়লে যে বিম্বিসার পাঠিয়েছিল প্রদ্যুম্নকে জন্ডিস থেকে ইয়ে করার জন্য। এরপর আছে কোলাফান্ডু, ভেলাফান্ডু এন্ড দ্য থিপাকান্ডু আর দ্য এনসিয়েন্ট স্মল টাইম কিংডম ইন হুইচ স্টেট, কোন স্টেটে এই পাঁচটা ইয়ে থেকে দেখা যায়? এটা একটু পারাটা তোমাদের কঠিন। এটা দেখা যায় হচ্ছে কেরালাতে। দ্য ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার, সবচেয়ে রক কাট আর্কিটেকচার কোথায় পাওয়া যায় ওল্ডেস্ট? বীর বলে একটা জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইয়েতে, তোমার হচ্ছে মানে এটা হচ্ছে অশোকার সময় এটা পাওয়া যায় হচ্ছে। জায়গাটা হচ্ছে তোমার বলে দিচ্ছি, একটা হচ্ছে বারাবার কেভসে, বারাবার কেভ যেটা আসবে বিহারে, গয়ার ওখানে পাওয়া যায়। হুইচ অফ দ্য আইহোল, আইহোল ওয়াজ দ্য ক্যাপিটাল কার ছিল বলো? আইহোল কার ক্যাপিটাল ছিল? অপশন সি। পুলকেশী, হ্যাঁ। না, কাজ করছি। হয়েছে সিইউ কি, চুপ কর। একটা কাজ করছি তখন থেকে বকে যাচ্ছে। হুইচ অফ দ্য হচ্ছে সিইউ কি অর দ্য বুদ্ধিস্ট রেকর্ড অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা কিসের করে ওয়াজ রিটেন বাই, এটা কে লিখেছিল বলো? সিইউ কি কার লেখা বলে ভালো? হিউয়েন সাং লেখা ফাইভ। হ্যাঁ ভাই। আইডেন্টিফাই দ্য ইন্ডিয়ান স্টেট ওয়াজ নোন অ্যাজ হচ্ছে প্রাগজ্যোতিষা, কোন কাকে বলা হতো? প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষপুর বলা হতো হচ্ছে, বলো প্রাগজ্যোতিষপুর হচ্ছে যেটা কামাখ্যা পপুলার, বলো এবার তো বলো। আসাম দাদা, আসাম হ্যাঁ আসাম। আসাম, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং, তারপরটা বলো, আর টিচিং অফ মহাবীরা হুইচ ওয়াজ রিটেন 1500 ইজ কারেন্টলি, কোথায় আছে, কোন প্লেসে আছে? এটা থাকবে হচ্ছে তোমার, বলো। মুম্বাই। না না, মুম্বাই না, গুজরাটে ভালাবিতে। হুইচ অফ দ্য প্রমিনেন্ট বুদ্ধিস্ট আর্কিটেকচার, বুদ্ধিস্ট স্কাল্পচার ইন ইন্ডিয়া, স্তূপা সারনাথের স্তূপা কে করেছিল অশোকে? কি মানে হুইচ অফ দ্য কে প্রমিনেন্ট বুদ্ধিস্ট স্ট্রাকচার, এটা বলো। এটা হচ্ছে ধামেক স্তূপা। কি বলেছি, ইনস্ক্রিপশন কম্পোজ ইন প্রেইজ অফ দ্য কিংস অ্যানসিয়েন্ট ওয়াজ নোন অ্যাজ, যে শিলালিপিগুলো রাজাকে আর কি প্রশংসা করে লেখা হতো সেগুলোকে কি বলতো বলো? প্রশস্তি। প্রজ্ঞা প্রশস্তি পড়োনি? জাতক হচ্ছে জন্মের কথা, ত্রিপিটক হচ্ছে তিনটে পিটক, সূত্র হচ্ছে পরপর শ্লোক, আর প্রশস্তি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি, প্রশস্তি। ঋগ্বেদ ম্যানুস্ক্রিপ্ট ইউনেস্কো ওয়ার্ল্ড মেমোরি লিস্ট, এটা কবে রেজিস্টারে অ্যাড করা হয়েছে বলো? এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2007-এ অ্যাড করা হয়েছে। 2007। হ্যাঁ। While the Magadha was a powerful Mahajanapada, Viji with his capital Vaishali was under the different from the government. Viji কেন ছিল বলো তো? ভিজি আর মল্ল দুটো হচ্ছে পপুলার, পড়িয়েছিলাম বলো। ভিজি আর বীজ, গানা হ্যাঁ আর সংজ্ঞা। সংঘ, হ্যাঁ সংঘ ছিল। রবি কীর্তি কোন হচ্ছে, রবি কীর্তি কার ছিল বলে ফেলো? রবি কীর্তি হচ্ছে পুলকেশী। পুলকেশী। হ্যাঁ। জওয়ারে কালচার চালকোলিথিক কালচার কোথায় দেখা যায় বলো? প্রেজেন্টে কোথায় এটা অবস্থিত? ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। এটা তোমার দেখা যায় হচ্ছে ইয়েতে, মহারাষ্ট্রে। দা কি রাহানপাড়ি কেভ কোথায়? রাহানপাড়ি কেভ, এটা এই কেভটা এটা তোমার জানা কঠিন, এটা হচ্ছে কর্ণাটকে আছে। চালুক্যান আর্কিটেকচার, সবকটাই সাউথ ইন্ডিয়া দিয়েছে তো। প্রথম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে ডিরেক্টর জেনারেল কে ছিল বলো? এটা পারা উচিত, এটা একদম মানে ভীষণ কমন কোশ্চেন।
অ্যালেকজান্ডার কানিংহাম। হ্যাঁ। কোন ইয়েতে ভিক্কা মেরা শুরু হয়েছিল বলো? 57 BC। পানিনির লেখা বইয়ের নাম কি বল? এটা একদম। অষ্টাধ্যায়ী। হ্যাঁ। হু কম্প্রাইজেস দ্য আর্কিওলজিক্যাল রিমেইনস অফ দ্য মোনাস্টিক অ্যান্ড দ্য স্কলাস্টিক ইনস্টিটিউশন বলো? কোথায় হয়েছিল? ফতেপুর সিক্রি হচ্ছে তোমার একটা যুদ্ধ বিজয়ের জায়গা। রানিকা ভাব হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে মডার্ন যে ওয়াটার পাম্পের সিস্টেম সেটা। হিল ফোর্ট রাজস্থান হচ্ছে যুদ্ধে। একমাত্র নালন্দাতেই সমস্ত হচ্ছে জিনিসগুলো জানা যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অনলি কারেক্ট? চোলায় লাগবে না। হাউ মেনি হাউ মেনি টেম্পলস ইন দেয়ার ইজ দ্য পঞ্চায়েত? মানে পঞ্চায়েত হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে মানে পাঁচটা তোমার হচ্ছে পিলারের ওপর, তাই জন্য এটাকে পঞ্চায়েত। অ্যান্ড স্টাইল অফ আর্কিটেকচার বলে। কতগুলো তোমার হচ্ছে এরকম মন্দির দেখা যায়? 7টা। হুম, সাতটা নয়, পাঁচটা দেখা যায়। হুইচ অফ দ্য ফলোইং বিগ্যান হিজ এক্সকাভেশন? ধোলাভিরাতে কে প্রথম এক্সকাভেশন করেছিল? ধোলাভিরা সবচেয়ে বড় সাইট। লিখিয়েছিলাম RS 20। আচ্ছা। হু ওয়াজ কল্ড দ্য আগ্রামাস অর দ্য সান্ড্রাকার্স বাই দ্য গ্রিক রাইটার? কাকে বলা হতো বলো? এগুলোও লেখানো। এটা হচ্ছে তোমার ধননন্দ। সত্যমেব জয়তে, এটা তো অপশন লাগারই কথা নয়, বলে ফেলো সত্যমেব জয়তে। মুন্ডাকা। হ্যাঁ। মুন্ডাকা উপনিষদ। হাউ মেনি মনাস্ট্রিজ অ্যান্ড টেম্পলস? ইলোরাতে কতগুলো ইয়ে ছিল? 34। ছোটবেলার জিনিস একদম পড়া। As per the ancient Indian philosophy, the পুরুষাস্ত্র or the four aims of the life হচ্ছে কি আছে? পুরুষাস্ত্র ইয়ে কি আছে বলো? অর্থ করতে হবে, কর্ম করতে হবে, মোক্ষ থেকে মুক্তি পেতে হবে, ইয়াস নয়। প্র- প্রভাবতী গুপ্ত, দ্য কুইন অফ দ্য রিজেন্ট অফ দ্য, আমার কিছু করার নেই, অফ দ্য ভকাটাকা এম্পায়ার অফ দ্য ডটার অফ ফুললিঙ্গা, এটা কার ছিল? ইনি হচ্ছেন চন্দ্রগুপ্ত 2। চন্দ্রগুপ্ত। হুম। Which of the following style of temple architecture is popular in North India? নর্থ ইন্ডিয়াতে কোন নাগারা। হ্যাঁ? নাগারা। হ্যাঁ, নাগারা স্টাইল অফ। নাগারা। মণ্ডপা স্টাইল অফ আর্কিটেকচার দেখা যায় হচ্ছে চোলা। দ্রাভিডা দেখা যায় চালুক্যান আর্কিটেকচারে। আর বিমানা হচ্ছে দেখা যায় হচ্ছে মানে আর রাষ্ট্রকূট ডাইনেস্টি দিয়েছে। At which of the following site first astronomical Harappan civilization প্রথম? ধোলাভিরা। হ্যাঁ। কে? ধোলাভিরা। ধোলাভিরা। হ্যাঁ, গুজরাট। রুলস অফ মহাজনপদ ইন দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এ ট্যাক্স কল ভাগা। আচ্ছা, কাদের থেকে নেওয়া হতো বলো ভাগা ট্যাক্সটা? ফার্মার্স। হ্যাঁ, ফার্মাস। দ্য স্কাল অফ হোমো ইরেক্টাস কোথায় পাওয়া গিয়েছিল? কোন প্রি হিস্টোরিক সাইটে হচ্ছে পাওয়া গিয়েছিল? দ্য ফেমাস পোয়েট অ্যান্ড দ্য প্লে রাইটার রাজশেখর ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ দ্য কোন প্রতিহার রাজা? এটা তোমাদের একটু পারা চাপ। এটা হচ্ছে মহেন্দ্র পাল। প্রথম হুনা মানে হুন হুন আক্রমণ কত সালে হয়েছে? কত সালে মানে কোন এডিতে হয়েছিল বলো? মিহিরকুল আক্রমণ করেছিল 458 এডিতে। The India was named Bharat and the after Bharat Jan. Which of the following Vedas first mention of the Jana? প্রথম কোন তোমার হচ্ছে বেদে হচ্ছে ভারত জনের এই কনসেপ্টটা পাওয়া যায় বলো? ওল্ডেস্ট বেদ কোনটা? ইয়েস, একদম। হু অ্যামং দ্য ফলোইং স্টেট ওদান্তপুরী এডুকেশন? ওদান্তপুরী মহাবিহার কোথায় ছিল বলো? মহাবিহার বলে গুজরাট। দিচ্ছি। বিহারে। বিহারের বিহারে। আবার বিহারে। হ্যাঁ। রাজগৃহ, দ্য প্রাকৃত নেমস অফ দ্য রাজগীর। রাজগীর কোথায় আছে? রাজগীর কোথাকার কোন জায়গা বর্তমানে? ওয়াজ ক্যাপিটাল মগধ, রাজগীর। বিহারেই দাদা। হুম। নাকি হ্যাঁ, আবার অন্য কি? কিছু? ইয়েতে দ্য ঋগ্বেদা কন্টেন সাইন্স অফ দ্য ডায়ালগ বিটুইন বিশ্বামিত্র আর দুটো রিভার ওরশিপ। সেই দুটো রিভার কি ছিল বলো? একটা হচ্ছে বিয়াস বা বিপাশা, আর একটা হচ্ছে শতুদ্র। হোয়সালা টেম্পল কোন ইয়ের ওপর হচ্ছে মানে কোন স্টোন কে দিয়ে করা হয়েছে বলো? হোয়সালা টেম্পল।
ব্ল্যাকস্টোন। নেম অফ দ্য পৃথ্বীরাজ রাসো পোয়েম পৃথ্বীরাজ লাইফ। পৃথ্বীরাজ রাসো কার লেখা? পৃথ্বীরাজ রাসো হচ্ছে চাঁদ বারৌদি। হোয়াট ইজ অ্যান ইম্পর্টেন্ট পোর্ট সিটি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার পোর্ট সিটি কোনটা ছিল? তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত। হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং জ্যোতির্লিঙ্গ ইন মহারাষ্ট্র? মহারাষ্ট্রে কোন জ্যোতির্লিঙ্গ আছে বলো? মহাকালেশ্বর। না রে না রে ভাই, মহাকালেশ্বর না, গ্রীসেশ্বর, মহাকালেশ্বর নেই ইয়েতে। হুইচ অফ দা হচ্ছে যে ভাস্কর বর্মন ওয়াজ দা বর্মনা ডাইনেস্টি, কোন রিজনে? এটা একটু পাড়া চাপ, বর্মনা ডাইনেস্টি গুলো এগুলো একটু অনর্থোডক্স। এটা কামরূপাতে। হুইচ অফ দা হচ্ছে সুরকি, সুরকি ইন্ট্রোডিউস করা হয় ইন্ডিয়ান আর্কিটেকচারে। সুরকি মানে কি বলতো? তোমার হচ্ছে ইট গুঁড়ো করে সেটাকে চুন জলের সাথে মিশিয়ে এজ এ সিমেন্টের মতো ইউজ করা হতো। সেটা প্রথম কোথায় পাওয়া যায়? সেটা প্রথম ইয়ে করা হয় হচ্ছে সুলতানাত সুলতানতে। অষ্টাধ্যায়ী কিসের ওপর লেখা বই? অষ্টাধ্যায়ী কার লেখা তো জানো, পানিনি। অষ্টাধ্যায়ী বইটা কিসের মেডিসিন। ওপর? হ্যাঁ, মেডিসিন। গ্রামার গ্রামার আরে গ্রামার, মেডিসিন। হেমিস মঠ, হুইচ অফ দ্য ফলোইং প্লেস নিয়ার টু হেমিস মঠ? হেমিস মঠের নিয়ারেস্ট কোনটা বলো? হেমিস ফেস্টিভ্যাল কোথায় হয় বলো? সেখানে কি তাহলেই বুঝে যাবে যে হেমিস মঠের কাছাকাছি কোনটা। লি। হ্যাঁ, লি। লি কি লে? কি অবস্থা লি! সরি, লে লে, ভুল করে। কি অবস্থা! জায়মাল অ্যান্ড পট্টো ওয়াজ দ্য ওরিয়ার হু চার্জ অফ দ্য ডিফেন্ডিং দ্য পোর্ট? কোন ইয়েকে, বন্দরকে বাঁচাতে এরা করেছিল? চিত্ত। ইন হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ কাব্যন, কাব্যন হচ্ছে কোন ভাষায় তোমার হচ্ছে রামায়ণ লিখেছিল বলো? কাম্বন ফেমাস হচ্ছে তোমার হচ্ছে তামিল পোয়েট। হাইমস এর কালেকশনকে কি বলা হয় বলো ঋগ্বেদে? গায়ত্রী হচ্ছে মন্ত্র, বালি হচ্ছে ট্যাক্স, বিদত হচ্ছে একটা তোমার হচ্ছে ইয়েকে, আর শ্লোকের কালেকশনকে বলা হয় হচ্ছে সংহিতা। হলো এটা। দাঁড়াও, একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে দিই, ওয়েট। জানুয়ারিটাই একটু রিভিশন করিয়ে দিই। ধুর তারিখ। এরা থেকে খুললে ব্যাংক দেখতে হবে না, হুড় হুড় করে এগিয়ে যাবে। পরপর হচ্ছে এখানে সব অপশন দেয়াই আছে। দেখো আমি হচ্ছে জাস্ট তোমাদের হচ্ছে একটু তোমার হচ্ছে আজকে প্রথম 10টা পেজ তোমাদের হচ্ছে পড়িয়ে দিচ্ছি। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য রেসপন্সি, ও বাবা কি বিশাল ফাস্ট উঠে যাচ্ছে। ইন্ডিয়াস র্যাঙ্ক রেসপন্সিবিলিটি ইন্ডেক্সে কত? এখানে প্রত্যেকটা হচ্ছে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, প্রত্যেকটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে করা আছে, ব্যাখ্যা করা আছে। রেসপন্সিবিলিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে তোমার 16তম। ফার্স্ট এবার রেসপন্সিবিলিটি 2026-এ হয়েছে, 154টা হচ্ছে তোমার দেশ আছে। হলো, মানে হচ্ছে তোমার সবকিছু এতে। হুইচ অফ দ্য চিফ গেস্ট অফ রিপাবলিক ডে? এটা পারা উচিত। এটার অপশন হচ্ছে অ্যান্টোনিও কস্টা, চিফ গেস্ট ছিলেন উনি হচ্ছেন তোমার হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের। হুইচ স্টেট ওন দ্য বেস্ট ট্যাবলো? কোন কোন স্টেট হচ্ছে বেস্ট ট্যাবলো জিতেছিল প্যারেডে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। গণেশ উৎসবকে ওরা হচ্ছে রিপ্লিকেট করেছিল। আচ্ছা, ওদিকে কোথায় গেল? এদিকে তোলো করে। হুইচ অফ দ্য ফলোইং পেপার আছে এদিকে। হুইচ অফ দ্য টেক্সট এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স? এটা করেছিল, এটা হচ্ছে যে ইয়েতে, এটা তোমার আগে বার করেছে হচ্ছে নীতি আয়োগ। সবচেয়ে টপ করেছে অবভিয়াসলি মহারাষ্ট্র করে এইসব ক্ষেত্রে। হু ওন দ্য মেন সিঙ্গেল টাইটেলস এট দ্য অস্ট্রেলিয়া ওপেন 2026? ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কার্লোস আলকারেজ। যারা টেক্সট বুকে মক দাও এই কোশ্চেনটা ভীষণ বারবার রিপিট করে। আচ্ছা, লিভিং রুট ব্রিজ কোথায় দেখা যায়? লিভিং রুট ব্রিজ দেখা যায় হচ্ছে মেঘালয়তে। ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি গ্যালেন্ট্রি ইয়ার্ড এই হচ্ছে 2000 তোমার ইয়েতে হচ্ছে তোমার প্রমোট করেছে, এটা দিয়েছে হচ্ছে তোমার 70টা। হলো 77 রিপাবলিক ডেতে। আচ্ছা, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য ইন্দ্র বলছি ইন্দিরা গান্ধী পিস প্রাইজ? ইন্দিরা গান্ধী হচ্ছে গার্থা ম্যাকেলস, ইনি হচ্ছেন তোমার ইয়েতে মানে হচ্ছে একজন হচ্ছে অ্যাক্টিভিস্ট, তোমার হচ্ছে তোমার মানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। হুইচ টিম ওন দা 2025-এর বিজয় ট্রফি? কে জিতেছে 2025-এর বিজয় ট্রফি? জিতেছে হচ্ছে
বিদর্ভ কাকে হারিয়েছে, হারিয়েছে হচ্ছে তোমার সৌরাষ্ট্রকে। এই সব কথাগুলো লেখা আছে, আমি তোমাদের জাস্ট হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। হুইচ টিম ওন দা 2025 বিজয় হাজারে, দেখো একটা হচ্ছে তোমার, এটা আছে হচ্ছে তোমার বিজয় হাজারে, এটা হচ্ছে তোমার হচ্ছে 25-26 দিতে, বাবা একই কোশ্চেন দুবার দিয়েছে। বিদর্ভ দুবার দিয়েছে একই কোশ্চেন। আমি দেখছি রঞ্জিত দেখা আছে, এই তো। এবারে হয়তো রঞ্জিতা পরে আছে লেখা। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য নিউ ভিজিলেন্স কমিশন, কে হয়েছে নিউ ভিজিলেন্স কমিশন, হচ্ছে পারভেজ বাজিস্টা। এটা হচ্ছে ভিজিলেন্স কমিশনার ইম্পর্টেন্ট। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ। এই কোশ্চেন গুলো না যে মাসে একটু পরীক্ষা দিতে যাবে একটু চোখ বুলিয়ে নেই, সচরাচর একই চেঞ্জ খুব কম হয় 7 মাসের আগে, ঠিক আছে। প্রবীণ কুমার, হু হ্যাজ দ্য আর্মি, হুইচ ইন্ডিয়ান আর্মি, হোয়েন ইন্ডিয়ান আর্মি সেলিব্রেট ইস্ট, ইন্ডিয়ান আর্মি তোমার আর্মি ডে সেলিব্রেট করে হচ্ছে তোমার 15 জানুয়ারি। এই 15 জানুয়ারি কেন বলো তো 15 জানুয়ারি করা হয়? 15 জানুয়ারি করা হয় হচ্ছে হচ্ছে কেসি কারিয়াপ্পার যে অ্যাপয়েন্টমেন্ট, ভারতবর্ষের যে প্রথম ফিল্ড মার্শাল, তার এটা নেই। হুইচ টিম ওন দা, তোমার হচ্ছে কোন ফিল্ম হচ্ছে বেস্ট ড্রামা জিতেছে বলো তো 2026-এ গোল্ডেন গ্লোবসে? দেখি কিরকম এ সম্বন্ধে আইডিয়াতে, যদিও লেখাই আছে ইয়েতে, হেমনেট। আচ্ছা এগুলো কি বলতে হবে নাকি নিজেরাই পড়তে পারবে? যেমন এখানে দেখো, এখানে তোমার হচ্ছে কতটা কটা পেজ আছে, দাঁড়ান এক সেকেন্ড দেখে নিই। এখানে যে দেখো পেজে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স মেবি হয়তো 21টা পেজ মনে হচ্ছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো আছে হচ্ছে তোমার খুব জোর হয়তো আছে হচ্ছে 100টা। সেখানে তুমি পড়লে তোমার অলমোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কটা কভার হয়ে যাবে। দেখো 100টা কারেন্ট অ্যাফেয়ার্স তো মুখস্থ করার দরকার নেই, তুমি নিজে পড়তে গিয়েই বুঝতে পারবে যে তোমার কোনটা পড়ার দরকার আর কোনটা তোমার পড়ার দরকার না, ঠিক আছে। তাই তো আমি হচ্ছে তোমাদের ক্লাস আর ইচ্ছা করে এক্সটেন্ড করছি না। তোমরা হচ্ছে আমি তোমার হচ্ছে পিডিএফ দুটো তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা হচ্ছে ক্লাসে হচ্ছে যার যেটা হচ্ছে যে জায়গাগুলো ভালো করে প্রিন্ট করে হোক নর্মাল পড়ে হোক পড়ে নিই, ঠিক আছে। এইবার বলো, ক্লাস তো হলো, এবার বলো যে কারোর কোনো যদি জিজ্ঞাসা থাকে বলতে পারো, বলো। জিজ্ঞাসা বা পরের দিন নেক্সট দিন কোনটা করালে, টপিক করালে কি ভালো হয় সেটা বল। আমি তো আগের দিন টোটালটা করালাম, আজকে তো ইচ্ছা করে জিএসটা করালাম। বলো কোনো যে ম্যাথের ক্লাস বা কিছু করালে তোমাদের সুবিধা হয় বা কোনো কিছু হয় সেটা তোমরা বলো, বলতে পারো। বলো, আমি সবাইকে বলার জন্য বললাম। অ্যালজেব্রার পার্টটা একটু করিয়ে দেবে? কিসের? অ্যালজেব্রাটা। অ্যালজেব্রা, ও হ্যাঁ অ্যালজেব্রাটা বলেছিলে না রিভিশন, ঠিক আছে ঠিক আছে, আমার পিডিএফটা রেডি করা হয়ে গেছে। অ্যালজেব্রার পার্টটা, আচ্ছা অ্যালজেব্রার পার্টে আমি কিছু জিনিস আজকেই বলে দিচ্ছি, সেই জিনিসগুলো একটু রিভিশন করে আসবে, ঠিক আছে। আমি অ্যালজেব্রা তো পরের দিন অঙ্ক ধরে ধরে পুরো পিডিএফটা আছে ওই ইয়ের পুরো যে ক্লাসের কত 3 ঘন্টা না 4 ঘন্টা ক্লাসের আমি অঙ্ক ধরে ধরে তো করিয়েই দেবো। প্লাস হচ্ছে মানে কিছু তোমার হচ্ছে ইয়ে করতে হবে, তারা পেজ অ্যাড করা যায় কোনটা থেকে? এই তো দেখো কি বলে দিচ্ছি, এই দেখো এই ফর্মুলা গুলো সবার আগে পড়ে আসতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, খালি এইটা না, এর এইটা দিয়ে যে ফর্মুলা সেগুলো পড়ে আসবে, তবে হচ্ছে রিভিশন হবে। এটা ভীষণ লাগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4ab ফর্মুলা, এটা গেল। তারপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তারপর হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। এর 4টে ফর্মুলা লিখিয়েছিলাম, 4টে ফর্মুলায় পুরোটা পড়ে আসবে। আচ্ছা তারপরে পড়ে বসবে এই যে 1/√a প্লাস রুট বি, এটা মানে আসবে √a মাইনাস রুট বি, এই ফর্মুলা। তারপরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা যদি একটা রুটস হয়, মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, এর যদি দুটো রুটস হয়, রুটস মানে এক্সটাকে সলভ করলে দুটো যদি তার মানে ভ্যালু বেরোয়, তো এক্স এর ভ্যালু, সেই ভ্যালু দুটোর সামেশন হয় রুটস, ধরলাম আলফা আর বিটা, মাইনাস বি/এ, আর রুটস এর প্রোডাক্ট হয় হচ্ছে সি/এ। এই জিনিস আছে। আচ্ছা এর ওপরেই বিভিন্ন রকম হচ্ছে তোমার
অঙ্ক আছে, মানে এ প্লাস বি দিয়ে সব মানে ফর্মুলা গুলোর উপরে আছে। এবার অঙ্ক দেখালে হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে বুঝতে পারবে, ঠিক আছে। আর এদিকে ধরো আর অঙ্ক আর হ্যাঁ, এই ধরনের এগুলো আছে। আর হচ্ছে যে বদমাস রুলটা, আর আগে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। এটা হচ্ছে ব্র্যাকেট আর অফ, আগে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে অফ। অফ মানে হচ্ছে গুণের কাজ হবে। কোন জায়গায় অফ লেখা মানে হচ্ছে সেটা গুণ। 7 of 5 মানে হচ্ছে 7 × 5, 35। এই কাজটা হবে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের যেটা বারবার আমি প্রত্যেকদিন বলি, জানি না কতজন করো, সেটা হচ্ছে 13 থেকে 25 পর্যন্ত প্রত্যেকদিন হচ্ছে টেবিল গুলো লেখা হলো। দ্বিতীয় হচ্ছে 11 to 50 স্কোয়ার হচ্ছে প্রত্যেক দিন করে লেখা, তবে ক্যালকুলেশনের স্পিড বাড়বে। আর হচ্ছে 11 থেকে 21 এর হচ্ছে কিউব প্রত্যেক দিন করে লেখা হলো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে √2 ভ্যালু 1.414, √3 ভ্যালু 1.732, আর √5 এর ভ্যালু 2.236। এগুলো একদম মুখস্থ থাকবে। আর ওই যে পিথাগোরিয়ান ট্রিপলেট সেই লিখিয়ে দিয়েছিলাম, পিথাগোরিয়ান ট্রিপলেট গুলো বারবার করে হচ্ছে লেখা। এই সামান্য কাজগুলো করলে, এগুলো লিখতে কতক্ষণ লাগে, ম্যাক্সিমাম সকালবেলা হয়তো 20 20 মিনিট লাগে, 20 মিনিট থেকে 30 মিনিট। এগুলো লিখলে তবেই ক্যালকুলেশনে ম্যাথের স্পিড বাড়বে, নাহলে হাজার টেকনিক হাজার কিছু শিখিয়ে দিলেও বাড়বে না। ক্যালকুলেশনের স্পিড বাড়লেই তখন সবকিছু বাড়বে। তোমাদের বারবার বলি, কজন পড়ো আমি তো জানি না, ভালো করে পড়ো তবে হচ্ছে স্পিড বাড়বে। আমি আজকে আর